নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। টেট ম্যান্ডেটরি ফর টিচার, টেট ইস্যু একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমাকে ভাবাচ্ছে। ভারতবর্ষের প্রত্যেকটি শিক্ষক ভাবছে এর থেকে পরিত্রাণের উপায় কি। অ্যাকচুয়ালি কি জানেন, এটাই প্রকৃতির নিয়ম। কিছু সমস্যা নিজে থেকেই সৃষ্টি হয়, নিজে থেকেই বিকশিত হয়, আবার সেই সমস্যার সাথে সাথে সমাধান নিয়ে আসে। হ্যাঁ, এক্ষেত্রেও একই। টেট ম্যান্ডেটরির এই যে সমস্যা, এর নিশ্চয়ই সমাধান রয়েছে। এর সমাধান শিক্ষকদেরকেই করতে হবে। শিক্ষকরাই পারবে এই সমস্যার সমাধান করতে। তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হবে, সেটাই আলোচ্য বিষয়। একাধিক রাজ্য রিভিউ পিটিশন করেছে, তবে সেই সংখ্যাটা কম। ইতিমধ্যে 6টি রাজ্য রিভিউ পিটিশন করেছে। মোট 22টি অ্যাপ্লিকেশন হয়েছে। তার মধ্যে 2টো অ্যাপ্লিকেশন নাকি সফটওয়্যার থেকে বা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না যাক, অ্যাকচুয়ালি এই রিভিউ পিটিশনগুলোর মানে দ্বারা সত্যি কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? অন্তত নয়, একেবারে আশা কম। রিভিউ পিটিশনের দ্বারা সমস্যার সমাধান হওয়ার সুযোগ সম্ভাবনা খুবই কম, নেই। রিভিউ মানে কিছু রেকটিফিকেশন হয়, আর সেই জন্য হয়তো বাদবাকি রাজ্যগুলো এই রিভিউ পিটিশনে হাঁটেনি। অ্যাকচুয়ালি পুনর্বিবেচনার আবেদনটা যিনি রায় দিয়েছেন সেই একই বেঞ্চেই শুনানি হয়, একই বিচারক শুনানি করেন যিনি আদেশটি আগে দিয়েছেন। অ্যাকচুয়ালি একটা সিদ্ধান্ত, একটা রায় ঘোষণা হয়ে গেলে সেই রায়, সেই সিদ্ধান্ত আর বদলানো যায় না। যদি রায়ে কোনো ছোটোখাটো ভুল বা টেকনিক্যাল ইরর থাকে, সেইগুলো সংশোধন করা হয়। রায়ের যে মৌলিক পরিবর্তন, সেটা পরিবর্তন সম্ভব নয়। কারণ একজন বিচারক একজন অভিযুক্তকে সাজা দিয়েছেন, সেই সাজা আবার রিভিউ পিটিশনের মধ্য দিয়ে সেটা খারিজ করে দেওয়া, সেটা সম্ভব নয়। কারণ একজন বিচারক রায় দিতে পারেন, রায় পরিবর্তন করতে পারেন না, এবং রায় দেওয়ার পর উনি শুধু সিগনেচার করে সেই রায়টা পাশ করতে পারেন। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি আছে? বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠন একাধিক মামলা করেছেন, রিভিউ পিটিশনও করেছেন। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, এই রিভিউ পিটিশনগুলোর দ্বারা খুব একটা লাভবান হওয়া যাবে না। অপরদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির আমরা আশ্বাস পেয়েছি যে এটা শিক্ষকদের স্বার্থে যা করার, যা করণীয়, সেই পদক্ষেপ না হবে। তবে সরকারিভাবে এটা কিন্তু ঘোষণা করা হয়নি। সেই ঘোষণার পর থেকে শিক্ষকরা একটু হলেও মানসিক চাপ থেকে কম রয়েছে। তবে এই সমস্যার সমাধান তখনই হবে যখন সমস্ত শিক্ষকগণ এর থেকে পরিত্রাণ পাবে। ইন সার্ভিস শিক্ষকরা যে ঘোষণা করেছেন মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি, উনি বলেছেন যে আরটিই অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকগণ, 2011 আগে নিযুক্ত শিক্ষকগণ এর থেকে ছাড় পাবে। এটা সরকারিভাবে ঘোষণা না করা হলেও উনি শিক্ষক সংগঠনের কাছে মতামত ব্যক্ত করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীজিকে। কিন্তু এক এক রাজ্যে এক এক রকম সমস্যা রয়েছে। এই আরটিই অ্যাক্ট
এক একটা রাজ্য সরকার এক এক সময় ইমপ্লিমেন্ট করেছে। তাতে তো শিক্ষকদের দোষ নেই। এতেও কিন্তু সবার সমস্যার সমাধান হবে না। কেননা অনেকের নিয়োগ পরে হয়েছে, অনেকের নিয়োগ পরে হয়েছে, 2011-র পরেও নিয়োগ হয়েছে। তাহলে সেক্ষেত্রে সমাধান কি? 2017-তে যে সংশোধন হয়েছে আরটিআই অ্যাক্ট আইনের, সেই সংশোধনটাকেই যদি কোর্টে চ্যালেঞ্জ করা যায় যে এই সংশোধনটা অসাংবিধানিক, এবং কোর্ট যদি সেটাই স্টে দেয় যে হ্যাঁ এটা অসাংবিধানিক, কারণ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট সংসদ পাস করিয়েছে, এই পাসটাই হলো অসাংবিধানিক। এটাই যে আইনে কার্যকর হয়েছে, এই আইনটার উদ্দেশ্য কি? শিক্ষক ছাঁটাই। শিক্ষকরা টেট পাস করতে পারবে না তা নয়, পাস করতে পারবে, কিন্তু সমস্ত শিক্ষক তো পারবে না। রাজ্য সরকারগুলো ভাবছে, রাজ্য সরকারগুলো এমনভাবে টেট পরীক্ষা নেবে বলছে, যেটা সূত্র মারফত জানতে পারছি, যে পাস করার ন্যূনতম মার্কস 40% বা 45% এবং কোশ্চেন ইজি করে পাস করিয়ে দেওয়া হবে সমস্ত শিক্ষকের। কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না। এই কারণে হবে না যে সমস্ত শিক্ষকের যে টেট, যে কোয়ালিফাই করার জন্য যে ন্যূনতম যোগ্যতা, পূর্ব নিযুক্ত শিক্ষকদের সেই যোগ্যতা অনেকেই ফুলফিল করেনি, যেহেতু ছাড় ছিল। তাহলে তারা বসতে পারবে না। যাদের সমস্ত যোগ্যতা মান আছে তারা পাস করে গেল, পরীক্ষা বসা মানে পাস করে গেল, কিন্তু বাদবাকি যে 10% বা 20% পড়ে থাকবে তাদের কি হবে? সবার কথা সার্বিকভাবে ভাবতে হবে। সেই শিক্ষকগুলো তো তখন সেই আইনের দ্বারা প্রভাবিত হবে, তো সেটা তো করলে চলবে না। আর সেই জন্যই আরটিই অ্যাক্ট 2017 যে অ্যামেন্ডমেন্ট, সেটাকে চ্যালেঞ্জ করা দরকার। তবে এই চ্যালেঞ্জটা এমনি হবে না, এর জন্য প্রচুর শক্তি শিক্ষকদেরকে দেখাতে হবে। সমস্ত শিক্ষক সংগঠনকে এক হয়ে, প্রায় 1 লক্ষ শিক্ষক যদি দিল্লিতে আওয়াজ তুলতে পারে, তাহলেই এই লড়াইয়ে শিক্ষকরা জয়ী হবে, এবং হয় কোর্ট এটার উপর স্টে যদি জারি করে, তাহলে সমস্ত শিক্ষক মণ্ডলী এর থেকে ছাড় পাবেন, আর নইলে কেন্দ্র সরকার এই 2017 অ্যামেন্ডমেন্ট আইন বাতিল করতে বাধ্য হবে। আর সেই জন্যই এআইপিটিআই যে ডাক দিয়েছে 24শে নভেম্বর, তার ডাকে সমস্ত শিক্ষক মণ্ডলীকে সাড়া দিয়ে দিল্লির রাজপথ র্যালি করে দিল্লি সরকারকে জানান দিন, তাহলেই এই পরিত্রাণ পাওয়া যেতে পারে। অবশ্যই যে কোনো সমস্যা, সেই সমস্যার সমাধান রয়েছে। এটা একটা অত্যন্ত বড় সমস্যা, কারণ মৌলিক অধিকারের সমস্যা, ছাত্রছাত্রীর শিক্ষার অধিকারের সমস্যা, শিক্ষকের জীবিকার মৌলিক অধিকারের সমস্যা। এই সমস্যার সমাধান অবশ্যই আছে, আর সেই সমস্যা সমাধানের জন্য সমস্ত শিক্ষক মণ্ডলী, কোনো অজুহাত নয়, সবাই দিল্লির রাজপথ ভরে তুলুন। আপনি যদি ভাবেন যে সেই দিন আমার পরিবারের মেয়ের বিয়ে বা বন্ধুবান্ধবের বিয়ে, আত্মীয় স্বজনের অমুক কাজ, এই সব ডান হাত বাম হাত অজুহাত ত্যাগ করুন। কারণ মনে রাখতে হবে, আপনার চাকরিটা থাকলে তবেই আপনার সম্মানটা আছে। আর সেই চাকরিটা যদি 2 বছর পর চলে যায়, তাহলে কেউ আপনাকে বিয়েতে ডাকবে না, কেউ কোনো আমন্ত্রণ করবে না, আপনার কোনো মূল্য থাকবে না। আপনার চেয়ার আছে, আপনি শিক্ষক বলেই সমাজে আপনার সম্মান রয়েছে।
সমস্ত শিক্ষকগণ চলুন আমরা এক হয়ে সমস্ত শিক্ষক সংগঠন, ছোট ছোট শিক্ষক সংগঠন সবাই এক হয়ে একটাই আওয়াজ, রিমুভ টেট ফর ইন সার্ভিস টিচার। দিল্লির রাজপথ ভরে উঠুক এবং এই আওয়াজ দিল্লির সরকারের কানে পৌঁছে দেব আমরা। অবশ্য সমস্যা আছে, তার সমাধান রয়েছে। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শিক্ষা, জয় শিক্ষা।